যেই শহরে নাজিল হয়েছে ওই শহরকে আল্লাহ পাক দামি করে দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা। তো এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা মক্কা শরীফের দাম বাড়িয়ে দিয়েছেন। এখানে এক রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব হয়। তারপরে মদিনা শরীফে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয় কোরআনের কারণে। এখানে কোরআন নাজিল হয়েছে সেই কারণে আল্লাহ পাক এই শহরের দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন। এই কোরআন যে রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই রাতের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এক রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে। কিন্তু কোরআন আল্লাহর কালাম। এভাবে কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। রমজান মাস হলো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। রমজান মাসের একটা আমল অন্য মাসের 70 আমলের চাইতেও রমজানের এক আমলের দাম বেশি, আমরা সকলে জানি। এমনভাবে এই কোরআনের সাথে যার যেমন সম্পর্ক আছে প্রত্যেকের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন যে কাগজে লেখা হয়েছে সেই কাগজের দাম বেড়ে গেছে। ওই কাগজটা কেউ পায়ে লাগায় না, সাহস পায় না। যে কোরআন যে কাগজ কাঠের মধ্যে রাখা হয় সেই কাঠের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআন যার দিলে থাকবে আল্লাহ পাক সেই দিনের দামও বাড়িয়ে দিয়েছেন। এই অন্তর যার অন্তরে, যার সিনার মধ্যে কোরআন থাকবে ওই অন্তর ওই সিনা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যদি কোনো কারণেও হাফেজে কোরআন জাহান্নামে যায়ও সাময়িকের জন্য, কিন্তু জাহান্নামের আগুন তার সিনা থেকে একটু দূরে থাকবে, এরকম কোনো হাদিসে পাওয়া যায়। এরকমভাবে হাদিসের মধ্যে এরকম আসছে ইকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক বলবে, হাফেজে কোরআন তুমি পড়তে থাকো আর উপরের দিকে চড়তে থাকো। তোমার যেখানে তোমার পড়া শেষ হবে ওখানে তোমার মাকাম হবে। তো পড়তে থাকবে, উপরের দিকে চড়তে থাকবে। এমনিভাবে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ পাক এত সম্মানিত করবেন যে মানুষ ঈর্ষান্বিত হয়ে বলবে, আরে এরা কারা, এত সম্মান আল্লাহ পাক এদেরকে কেন দিয়েছেন? এরা কি নবী না শহীদ? তখন বলা হবে না, নবী শহীদ নয়, এরা হচ্ছে হাফেজে কোরআনের পিতা মাতা। কোরআনের বদৌলতে আল্লাহ পাক হাফেজে কোরআনের পিতা মাতাকেই সম্মানিত করেছেন। তো আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার যারা সন্তান মাদ্রাসায় দিয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান, যাদের সন্তান হাফেজ হয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। এবং আমরা সবাই চাই যে আমাদের সন্তান, সকলের সন্তান যেন, বংশধর যেন এরকম হাফেজ কোরআন হতে পারে, আল্লাহ পাকের কোরআনের ধারক বাহক হতে পারে। আমরা সকলে বলি আমিন। এরপরে ইনশাআল্লাহ আমাদের এই হাদিস শোনাচ্ছেন নাই। এই হাদিস শোনাবার পরে আমাদের একজন আলেমে দিন কিছু দিনের কথা বলবেন, তারপরে আমাদের অন্য প্রোগ্রাম ইনশাআল্লাহ।